কাছে গোপনে আজ মন শোনাতে চাই, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। আসবো ছুটি পড়ে আসো, ঢেউ চলে যাবে না তো, এখানে নিয়ে আসো। এক পরে আসতে হবে, ওই ওখানে ছুঁয়ে গেছি কিন্তু আমি। হ্যাঁ হ্যাঁ নিয়ে আসি, দাঁড়া পরে আসি তালি। বাবা পায়ে পড়ছে পাহাড়গুলো। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই জানিও। আর একটি নিউ ব্লগ নিয়ে চলে এলাম, সাথে থাকো, খুব ভালো লাগবে আজকের ভিডিওটা। আগের দিন হাফ পার্ট দিয়েছিলাম, আজকে হাফ পার্ট দিচ্ছি। আগের দিনেরটা যদি কেউ দেখে না থাকো একটু দেখে নিও প্লিজ। তোমাদের কাছে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা দেখার জন্য, আমার সাথে থাকার জন্য। আর যদি কিছু ভুল হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, সেটা পরের ভিডিওতে সেটা ঠিক করে নেওয়ার চেষ্টা করব। বাবু যেন পিছলে যাস না, বাবুর হাতটা ধরো ভালো করে। বাবা আমি নামতে পারবো না অত দূরে। কই মাছ? কি মাছ? ও ব্যাং। হিমা অনেকগুলো মাছ। এই দেখো এই দেখো ওই যে। আমি কেমন করে যাবো? আমি আর গেলাম না, যেতে পারবো? আমি করে গেলে অসুবিধা নাই, ফোন করে গেলে অসুবিধা? হ্যাঁ হ্যাঁ এই জলের কিন্তু জোরে ঢেউ আসলে কিন্তু বাবু তুমি দুজনাই ভিজে যাবা। শ্যাওলা শ্যাওলা দেখ বাবু, বাবু সমুদ্রের নিচে এরকম শ্যাওলা থাকে, দেখ এই দেখ দেখ দেখ। আচ্ছা চলে আয়, এই সময় এখন শুধু নিচে তা চলো, এদিকে দেখা না। ওই আমি চোখে দেখি রে একদম কাঁকড়া, কাঁকড়া আর নিচে দা আচ্ছা দেখা যাচ্ছে, দেখা ওই দেখি সব নড়াই দেখি। দাঁড়া তো, হাত দিয়ে ধাও না, কিছু বলো না। এত ভয় পাও কেন? আমার থেকে তো ভয় পাও না। এই আবার সাপটা বেরিয়ে যাবে না তো? এই যেতে গিয়ে থাকবে, আমু করে যাবো, ফোনটা করে যাবে। আমি ভাই বসে পড়ি, তোমরা যাও। চুলগুলো কি হলো আমাদের? পাখির বাসা। দাঁড়াও দুটো ফটো তুলে নি, ফটো তুলে নি। তোমরা এখন দাঁড়াও, স্টপ হয়ে যাও। তোমার ভয়তে জলে চোবন দিয়ে দেবো, দেখবা ওদের কাঁকড়ার একটা পা। কোনটা যদি আমার হঠাৎ করে যদি পড়ে যায় না, তখন দেখবো মানে। কাঁকড়া 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 বাবু। খাও তুমি চিপস খাও, আমি ভিডিও করে নিই।
সুন্দর জায়গা দেখো চারিদিকে। বাড়ি যেতেই মন চাইছে না, মনে বলছে সারাদিন থেকে যাই এখানে। আমার কথা শোনা যাবে না আমি জানি, কারণ সমুদ্রের খুব গর্জন। তোমরা খাও, আমি খাবো না। ওই যে ওরা ওখানে বসে বসে টিফিন করছে। এইদিকে তাকাও, এখান থেকেই হয়ে যাচ্ছে, কাছে যাওয়া যাবে না। আরে পড়ে যাবো ফোনের দিকে তাকাতে তাকাতে। তোমরা ওখানে চুপচাপ বসো। কি সুন্দর ক্লিন, নিচে পুরো দেখা যাচ্ছে। ওরে রে রে রে, পিছলে যদি আমি একবার টপকে যাই না, সে না হয় আমার লাগুক, কিন্তু ফোনটা যাচ্ছি তো, দেখতে পাচ্ছ না? বাবা বসার জায়গাগুলো তো ভালো হয়েছে তোমাদের। দাও একটা চিপস দাও বাবু, দে তো। নিয়ে আসার সময় তো তুমি তাড়াতাড়ি করে বেরিয়ে গেলে, আনার সময় তো আমি আনলাম, খাওয়ার সময় সেই তোমরা কি? দেখো না ব্যাগের মধ্যে একটা কেক আছে, দাও আমার। জল দাও, খিদে লেগেছে। এই বাবু পুরি দেখছে, দেখো হাতে উঠছে না। হ্যাঁ তুমি খাচ্ছ কি করে বড়টা? ভালো বাবু, ঠান্ডা নাকি? ঠান্ডা কথা বলছে না কেন? ঠান্ডা ওই জন্য কথা বলছো না, যদি কাশি হয় না দেখবা তোমার, ওই জন্য কথা বলছো না। চলে গেলাম আমি, খাও তোমরা। বললাম দাও, কেক দিল না। কই কাঁকড়া? বললাম কাঁকড়া কটা ধরো ওখানে, আর আগে যাবো না আমি। ওরে বাবা রে বাবা, কই কাঁকড়া? মাছ একটা রে, তারা আসার সময় আমার জন্য কেকটা নিয়ে এসো। দাঁড়াও তো তুমি একটু, অত ডাকলি হয় নাকি? কই হাত তোলো ওখান থেকে, কই তোমরা? না হাত তোলো। আর একটা জিনিস দেখাই, হ্যাঁ তোমাদের, ওই দূরে কোয়ার্টার গুলো দেখা যাচ্ছে, এই যে দূরে যে সাদা সাদা বিল্ডিং গুলো, কোয়ার্টার গুলো দেখা যাচ্ছে পাহাড়ের ওপরে, ওখানে আমরা থাকি, আমাদের কোয়ার্টার ওখানে। ওখান থেকে নামলেই এই সমুদ্রটা। ওই যে দূরে লাইন দিয়ে সাদা সাদা যে ঘরগুলো, ওখানে আমরা থাকি, ওই কোয়ার্টারে, পাহাড়ের ওপরে। আর পাহাড়ের থেকে নামলেই এই সমুদ্রটা। হাত তোলো। তুমি বসে থাকো, কেক বের করেছো? দাও। এই যে একবার ওই পাহাড়ের মাথায় উঠেছিলাম আমরা, কিন্তু এখন আর উঠবো না, যদি পড়ে যাই মাজা ভেঙে যাবে। দুই তিন ঘন্টা হয়ে গেল চলে এসেছি, কিন্তু বাড়ি যেতে আর মন চাইছে না। চারিদিকে কেউ নেই, দু একজন আছে। এত নিরিবিলি সমুদ্র, মনে হয় কেউ পাবে না কোথাও। সন্ধে হয়ে গেলে এখানে আসা একটু রিস্ক হয়ে যায়,
ওই জন্য বিকালের দিকে আসি না, দিনের বেলা আসাটাই বেস্ট। এখানে পাহাড়, ওই যে পাহাড়ের মাথায় উঠে কথা বলছে একজন, চারিদিক দিয়ে পাহাড় আর মাঝখানে সমুদ্র। এই যে চারিদিক দিয়ে পাহাড়, সমুদ্রের জলটা একদম নীল রঙের। দেখা যাচ্ছে কি জানি না, কতটা দেখা যাচ্ছে ক্যামেরাতেও বোঝা যাচ্ছে না, রোদ তো ফোনের দিকে একদম ঝাপসা। মাঝে মধ্যে একটু ঘুরতে আসলে মনটাও ভালো হয়ে যায়। আমার হাজবেন্ড তো সারাদিন সমুদ্রের মধ্যেই থাকে, এটা জাস্ট আমাদের জন্যই আসা আর কি ওর। আমারও সমুদ্র দেখতে দেখতে এখন আর ভালো লাগে না। এক জিনিস বেশি দেখলে যা হয়, সমুদ্র প্রচুর দেখেছি, মানে যেখানেই যাই সেখানেই সমুদ্র। জানিও আমার ভিডিওটা, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কেমন হলো আমার বলাটা একটু লাস্ট এটা বলে দিও। ফার্স্ট বললাম এইভাবে কিছু ফোনে, মানে ক্যামেরা অন করে। আস্তে আস্তে বলবো, অনেক কিছু দেখানো বাকি আছে তোমাদের, পুরো ভাইজ্যাক ট্যুর করাবো আস্তে আস্তে। আমার সাথে থেকেও পড়ে যাচ্ছি, আশা তো করছি সবগুলোই দেখাবো। ভাইজ্যাকে যেখানে ঘোরার জায়গা আছে, টুরিস্ট যে জায়গাগুলো আছে, সবগুলোই আস্তে আস্তে শেয়ার করবো তোমাদের সাথে। কাঁকড়া ধরো তো দুটো, তোমার ভাজা করে দেবো বাড়ি গিয়ে, তুমি ভাত খাবো কাঁকড়া ভাজা দিয়ে। এই পাহাড়, এই কি জানো, পাথরগুলোর নিচে সব পাহাড়, এই কাঁকড়া লুকিয়ে না। এবার বাড়ি চলে যাবো আমরা, অনেক হয়ে গেল ঘোরা, খিদে লেগেছে খুব, বাড়ি গিয়ে খেতে হবে। কটা বাজে? একটা মনে হয় বেজে গেল, এসেছি সেই কোন সকালে। আসো তোমরা এদিকে চলে এসো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। কোথায় যাচ্ছ? উপরে যাবা? এখানে হাঁটাও খুব রিস্ক, খুচা খুচি, মানে সমান নেই, উঁচু নিচু, তার মধ্যে আবার ছ্যাদলা এরকম। আরে খাওয়া হয়ে গেছে তোমাদের? দাও আমার পিঠে দাও ভাই। তারপরে যে আছে ফটো তুললাম। কাঁদে, সাবধানে যেও। ভালো করে জল ঢালবো বাবু, ভালো করে গলাটা ধর। পা পিছলে গেলে আলুর দম হয়ে যাবে একদম। রাস্তা দিকে রাস্তা চলাম। বাবারে বাবা, ওরা মাছ ধরছে নাকি? ডেঞ্জার জোন একদম। মাছ দেখ বাবু, মাছই দেখ, মাছ কত। ওই যে ওরা মাছ ধরছে দুজন, সমুদ্রের সাথে পাহাড়।
পাথরগুলো দেখো। এবার চলে যাচ্ছি বাড়ি। হয়ে গেল অনেক ঘুরলাম। আমাদের তো ঘুরতে গেলে যে শনিবার আর রবিবার, তাছাড়া হয় না। দেখো সমুদ্র, আমার জামা কাপড় ভিজেও গেছিল আবার শুকিয়েও গেছে। বলছি আমার জামা কাপড় ভিজেও গেছিল আবার শুকিয়েও গেছে। বাবু পেছনে চলে যাচ্ছে। বাবু তো সারাদিন বালির দিকে দেখছে যে কোথায় কি পড়ে আছে। দেখো লোকজন একদম নেই বলতে গেলেই চলে। এই যে নৌকাগুলো দাঁড়িয়ে আছে, মাছ ধরতে যায়। কখন যায় জানি না, মাছ ধরতে যায়। বিকালের দিকে মনে হয় যায়, সারা রাত মাছ ধরে সকালে চলে আসে। হাঁপিয়ে গেলাম হাঁটতে হাঁটতে। ঘুরতে গেলেও খাটনি, ঘুরতে গেলেও অনেক হাঁটতে হয়। এখান থেকে গিয়েছিলাম ওই যে পাহাড়ে। কিন্তু সমুদ্রটা অনেক ক্লিন। এর আগে অনেকবার এসেছি। ওই যে সামনে আগে একবার দেখালাম, এই সামনের কোয়ার্টারগুলো দেখা যাচ্ছে, ওখানে আমরা থাকি। প্রথম সমুদ্রে স্নান করতে খুব ভালো লাগতো, এখন আর ভালো লাগে না। এখন আর মন চায় না যে স্নান করি। সবাই স্নান করছে এখানে, কয়েকজন। গলা শুকিয়ে গেল, হাঁটতে হাঁটতে পা দুটো ব্যথা হয়ে গেল। তবে কোথায় তোমায় ডেকে বলবো যে মনের কথা, সে আশাতে দিন গুনেছি, সয়েছি নীরব ব্যথা। হো কাছে পেয়ে এমন আমার তোমাকে শোনাতে চাই, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। যে কথাটি মনে রেখেছি গোপনে, আজ মন শোনাতে চাই, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। তবে কোথায় তোমায় ডেকে বাড়ি চলে যাচ্ছি আমরা এবার। অনেক ঘোরা হলো। পাহাড়ের ওপরে উঠতে অনেকক্ষণ সময় লাগে, আর অনেক ডেঞ্জার রাস্তাগুলো, একদম খাড়া রাস্তাগুলো, উঠতে খুব ভয় লাগে। একদম সোজা উপর থেকে নিচে। রাস্তাগুলো দেখো কি সুন্দর লাগছে, মেঘে ঢাকা পাহাড়ের ওপরগুলো, দারুণ লাগছে দেখতে চারিদিকটার ভিউগুলো। পাহাড় কেটে রাস্তাগুলো তৈরি করা মাঝখান দিয়ে, আর চারিদিকে খাদ, একটু এদিক থেকে এদিক হলেই ব্যাস। এখানে আসতে গেলে খুব সাবধানে আসতে হয়। আর এই রাস্তাগুলোতে বেশি লোকজন গাড়ি ঘোড়া যাতায়াত করে না, খুব কম মানুষ যাতায়াত করে। দু একটা বাইকই দেখতে পারবে, আর কোনো বড় গাড়ি কিংবা বাস লরি এইগুলো তো ওই রাস্তাতে দেখাই যায় না। দেখো অনেকটা উপরে উঠে গেছি, প্রায় পাহাড়ের চূড়ায় উঠে গিয়েছি। নিচে দেখা যাচ্ছে পুরো শহরটা পাহাড়ের ওপর থেকে। গাছপালার জন্য অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু দেখো দেখা যাচ্ছে পুরো শহরটা। আর রাস্তাগুলো খুবই খতরনাক, একদম দেখো পাহাড়গুলো সব সমান করে কাটা, কেটে রাস্তাগুলো করা। রাস্তাটা বেশি চওড়াও না।
বাবু দেখো কত ঝিনুক কুড়িয়ে এনেছে, বাবু নিজে নিজেই কুড়িয়ে এনেছে, আমি দেখিও নি কখন কুড়াইলো বাবু। ভালো লাগছে। বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে এখন খাবো। আমরা হোটেল থেকে খাবার নিয়ে এসে বাড়ি বেশিরভাগ খাই, হোটেলে বসে খাই না। বাড়ি এসে রিল্যাক্সভাবে খেতেই বেশি ভালো লাগে। বিরিয়ানি এনেছিল 2 প্যাকেট, মানে 2 প্লেট, আর চিকেন কড়াই আর রুটি। খুব খিদে লেগেছিল সেদিনকে, ভীষণ খিদে লেগেছিল। বাড়ি এসে বাবুকে খাইয়ে আমি খেয়ে নিলাম। দেখো খাবারগুলো কিন্তু খুব টেস্টি ছিল। আমাদের কোয়ার্টারের এখানে একটা কমপ্লেক্স আছে, ওখান থেকেই খাবারগুলো নেওয়া। এই কোথার থেকে বাড়ির থেকে আসছিলাম, সেই হোটেলে খাবার খেয়েছিলাম, যে কি বাজে ছিল, কি অভিজ্ঞতা যে খারাপ হয়েছিল। এই যে এটা হচ্ছে চিকেন কড়াই, ওগুলো ভীষণ টেস্টি ছিল। খিদে লাগছিল বলে বেশি টেস্ট লাগলো নাকি বুঝলাম না, খুব ভালো লেগেছিল।